এখন আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী দেখব। প্রথমত হলো ধরে নেই যে পি একটি বল, এটি ও বিন্দুতে থিটা কোণে ক্রিয়া করতেছে। এখন কোনো একটা বল যদি কোনো একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে তাহলে এই বলের দুইটা উপাংশ থাকবে বা দুইটা অংশ থাকবে। একটা হলো আনুভূমিক অংশ যেটাকে হরিজেন্টাল বলে, আরেকটা হলো উলম্ব উপাংশ যেটাকে ভার্টিক্যাল বলে। এখন আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যালের মান বের করব। এখানে বলকে আমরা অতিভুজ ধরে নিব, আর উলম্ব উপাংশ বা ভার্টিক্যালকে লম্ব ধরে নিব, আর আনুভূমিক উপাংশ বা হরিজেন্টালকে এজ ধরে নিব। তাহলে এখন আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অংশের মান বের করব। এখন এটি একটি সমকোণী ত্রিভুজ। প্রশ্নে বলের মান বা অতিভুজের মান সর্বদা দেওয়া থাকবে এবং কোণের মানও ডিরেক্টলি বা ইনডিরেক্টলি দেওয়া থাকবে। তাহলে আমাদের জানা থাকবে পি বলের মান এবং থিটা কোণের মান। এই ক্ষেত্রে লম্বের মান বা ভি এর মান বের করার জন্য অবশ্যই সাইনের সূত্র অ্যাপ্লাই হবে। এক কথায় আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মান জানা আর লম্বের মান অজানা। এই জন্য আমরা লিখব যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভি বাই অতিভুজ পি। এইখান থেকে আমরা যদি বি এর মান বের করি তাহলে পি এর সাথে সাইন থিটা আর গুণ হয়ে যাবে, তার মানে পি সাইন থিটা। অনুরূপভাবে অতিভুজের মান জানা থাকবে বা জানা আছে, আমরা ভূমি বা হরিজেন্টালের মান বের করব। এই ক্ষেত্রে কস থিটার সূত্র অ্যাপ্লাই হবে। আমরা জানি যে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাইলে ভূমির মান এইচ আর অতিভুজের মান পি। এখন এখান থেকে আমরা যদি এইচ এর মান বের করি পি এর সাথে কস থিটা গুণ হয়ে যাবে, তার মানে পি কস থিটা। এখন এখানে যে সমকোণী ত্রিভুজ আছে এটাতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ পি স্কোয়ার ইকুয়াল টু ভূমি এইচ স্কোয়ার প্লাস হলো লম্ব বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি পি এর মান বের করি তাহলে স্কোয়ারটাকে রুট করে দিব। এখন আমরা জানি ক্রিয়া বল পি প্রতিক্রিয়া বল আর হলে ও একাধিক বলের জন্য হরিজেন্টাল ও ভার্টিক্যালের পরিবর্তে সামেশন অফ হরিজেন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল বিবেচনা করে পাই। এখন এখানে পি হলো ক্রিয়া বল এবং আর হলো প্রতিক্রিয়া বল। আমরা যে এখানে পি বল নিছি, পি বল যে শুধু একটা থাকবে এর কোনো মানে নেই, পি বল একাধিক থাকতে পারে। এখন পি বল যখন একাধিক হবে ওই ক্ষেত্রে হরিজেন্টাল অংশ একাধিক হবে, ভার্টিক্যাল অংশ একাধিক হবে। এক কথায় একাধিক বলের জন্য একাধিক হরিজেন্টাল মান একাধিক ভার্টিক্যাল মান পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে একাধিক মানের জন্য হরিজেন্টালের পরিবর্তে সামেশন অফ হরিজেন্টাল নিব, আর ভার্টিক্যালের পরিবর্তে সামেশন অফ ভার্টিক্যাল নিব। আর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী। এই ক্ষেত্রে পি এর পরিবর্তে আর নিলাম, ইকুয়াল দিলাম, রুট ওভার দিলাম, হরিজেন্টালের পরিবর্তে সামেশন অফ হরিজেন্টাল নিলাম, স্কোয়ার দিলাম, প্লাস নিলাম, ভার্টিক্যালের পরিবর্তে সামেশন অফ ভার্টিক্যাল নিলাম, স্কোয়ার দিলাম। এখন আমরা এখানে থিটা কোণের মান বের করার সূত্র দেখব। তাহলে আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ভি যেহেতু একাধিক বল কাজ করবে বা একাধিক বল কাজ করতে পারে এই জন্য ভি এর পরিবর্তে সামেশন অফ ভি নিব বাই ভূমি এইচ। তাহলে ভূমি এইচ এর পরিবর্তে আমরা সামেশন অফ এইচ নিব। যখন একাধিক বল কাজ করবে তখন এইচ এর পরিবর্তে গিয়ে সামেশন অফ এইচ হয়ে যাবে। এখন এখান থেকে আমরা যদি থিটার মান বের করি তাহলে থিটা রাখবো, ইকুয়াল দেব। এখন এখানে টেন পাওয়ার +1 আছে, +1 নাই, মনে মনে আমরা +1 ধরে নিব। তাহলে 10 পাওয়ার +1কে যদি আমরা এইদিকে পাস করি 10 পাওয়ার -1 হয়ে যাবে, আর এখানে যা আছে তাই নিলাম। এখন দিক কিভাবে নির্ণয় করব বা লব্ধির দিক কিভাবে নির্ণয় করব এটা আমরা দেখব। 0 হলো রেফারেন্স বিন্দুর ডান দিকে গেলে বলের মান পজিটিভ, রেফারেন্স বিন্দুর বাম দিকে গেলে বলের মান নেগেটিভ। রেফারেন্স বিন্দুর উপরে গেলে বলের মান পজিটিভ, রেফারেন্স বিন্দুর নিচে গেলে বলের মান নেগেটিভ। এক কথায় আমরা জানি যে হরিজেন্টাল বল বলতে বোঝায় ডানের বল এবং বামের বল। এক কথায় হরিজেন্টাল বল যদি
ডানে যায় তাহলে এই বলের মান পজিটিভ, আর হরিজেন্টাল বল যদি বাম দিকে অবস্থান করে তাহলে এই বলের মান নেগেটিভ। আর ভার্টিক্যাল বল বলতে উপরে বা নিচের দিকে ক্রিয়া করে এমন বল। তাহলে ভার্টিক্যাল বল যদি উপরের দিকে অবস্থান করে এটার মান পজিটিভ, আর ভার্টিক্যাল বল যদি নিচের দিকে অবস্থান করে এটার মান নেগেটিভ। এখন ভার্টিক্যাল বল যদি উপরের দিকে অবস্থান করে তাহলে এটার অবস্থান উত্তর দিক, আর ভার্টিক্যাল বল যদি নিচের দিকে অবস্থান করে তাহলে এটার অবস্থান দক্ষিণ দিক। আবার ডানে বামে কি হরিজেন্টাল বল বা ডানে বামে যে বলটা কাজ করবে এটা হলো হরিজেন্টাল বল। এখন হরিজেন্টাল বল যদি ডান দিকে ক্রিয়া করে বা ডান দিকে কাজ করে তাহলে এটা হবে উত্তর দিক, আর যদি হরিজেন্টাল বল বাম দিকে কাজ করে তাহলে এটা হবে দক্ষিণ দিক।